প্রত্যেকটি নেশাদ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেকটি মদই হচ্ছে হারাম। আর দিন রাত শুধু বলছে মার 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 মার। কাকে মার রে? কাকে মার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যদি কাউরির কাপড় টাকনুর নিচে চলে যায় সে জাহান্নামে যাবে। মদ এমন একটি বস্তু, মদ এমন একটি বস্তু যা মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে। আর মানুষের বিবেক যখন আচ্ছন্ন হয়ে থাকবে তখন তাদের হিতাহিত জ্ঞান থাকবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মদ হচ্ছে প্রত্যেকটি অশ্লীল কর্ম, নোংরা কর্মের মূল। তবে মদ কোনো নির্দিষ্ট বা নির্ধারিত বস্তুর নাম নয়। যেই বস্তু বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয়, যেই বস্তু বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হচ্ছে মদ। এ মর্মে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মায়দা আয়াত নাম্বার 90 এর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা তোমরা শোনো যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছো তোমরা শোনো, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, মূর্তি পূজা করা এবং ফালবাজি করা অর্থাৎ ভাগ্যবাজি করা এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। অতএব এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এখান থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কল্যাণ প্রাপ্ত হতে পারো। অত্র আয়াতের দ্বারাই বোঝা গেল বা অত্র আয়াতের দ্বারাই আমরা বুঝতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতের মধ্যে কয়েকটা জিনিসকে হারাম বলে ঘোষণা করেছেন। তার মধ্যে একটা হচ্ছে মদ, যেটা প্রত্যেকটি অশ্লীল কর্মের মূল। দ্বিতীয় নম্বর হচ্ছে জুয়া, যেটা মানুষকে সামাজিকভাবে আর্থিকভাবে অপদস্থ করে তোলে। তবে জুয়া আমি আর একটুকু ভেঙে আপনাদেরকে বলি, যেই খেলাতে টাকার হার জিত থাকবে সেই খেলাটাই জুয়ার পর্যায়ে পড়ে যাবে, অর্থাৎ হারাম হয়ে যাবে। ভলিবল খেলছেন শরীর চর্চা করার জন্য, তখন এটা জায়েজ। যখন আপনি এটাতে টাকা লাগিয়ে দিবেন তখন এটা হারাম হয়ে যাবে। ক্রিকেট খেলছেন শরীর চর্চা করার জন্য, শরীরকে ঠিক রাখার জন্য, এই ক্রিকেটে যখনই আপনি টাকার হার জিত লাগিয়ে দিবেন তখনই এই ক্রিকেট খেলাটা হারাম হয়ে যাবে। আমি বলিনি ভাই, কোরআনের আয়াত বলছে, ব্যাখ্যায় যা বোঝা যাচ্ছে কোরআনের আয়াতে তাই বলছে। তো এখন দেখবেন যুবক ছেলেদের হাতে তার বাপ মা 20,000 টাকা, 10,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা দামের একটা মোবাইলকে হাতে ধরিয়ে দিয়েছে। আর এখন যে খেলাগুলো চলছে পাবজি, ফ্রি ফায়ার, তারা পাবজি, ফ্রি ফায়ার লাগিয়ে রাতকে রাত, দিনকে দিন তারা সময়কে ব্যয় করছে, পিতা মাতার টাকা উপার্জনকে নষ্ট করছে। আর দিন রাত শুধু বলছে মার 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 মার। কাকে মার রে? কাকে মার? এর বাপ একে 20,000 টাকা ফোন দিয়ে বলছে যা বাপ ফ্রি ফায়ার খেল, পাবজি খেলকা। যদি না বলে, যদি আপনি বলেন না মোল সাহেব আমি তো বলিনি আমার বেটাকে খেলতে, তাহলে আপনার বেটা খেলে কেন? তাহলে আপনি বাপ নন। তাহলে আপনি আপনার সন্তানের খালু, আপনার সন্তানের আপনি খালু, এই জন্য তাকে গাইড করে রাখতে পারেন না। আপনি যদি পিতা হতেন, বাপ হতেন, তাহলে সন্তানকে আপনি গাইড করে রাখতে পারতেন। আর আপনার স্ত্রী যে আছে, দিন রাত দেখবেন আপনার স্ত্রী আপনার ওই ছেলেটার দিন রাত প্যান্টটা কাচার পর তারে শুকাতে দেয়, অথচ সে প্যান্টটা টাকনু নিচে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন,
যদি কাউরির কাপড় টাকনুর নিচে চলে যায় সে জাহান্নামে যাবে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন কেউ যদি কাপড় এমন কাপড় পরিধান করলো তার কাপড় টাকনুর নিচে চলে যাচ্ছে, সে অহংকারী ব্যক্তি, সে জাহান্নামে যাবে। তো আপনার স্ত্রী দিন রাত সেই ছেলেটার কাপড়টাকে দিন রাত কাছে তারে শুকাতে দেয়, কোনোদিন একদিন বলেছে বাপ প্যান্টটা একটু কেটে দি? আল্লাহ নবী বলেছে কেউ যদি টাকনুর নিচে, পুরুষের ক্ষেত্রে কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে তাহলে সে জাহান্নামে যাবে। বলেছে আপনার স্ত্রী? বলে নেই, কারণ ওটা তো আপনার মাই না। যুবক ভাইদেরকে বলছে ওটা আপনার মা নয়, ওটা আপনার খালা। শুনুন, জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, জন্ম দিতে পারলে মা হওয়া যায় না। একটা পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে, একটা পাগলিও নিজের স্তনের দুধ পান করাতে পারে, কিন্তু একটা পাগলি তাকে তার মানে ছেলেটাকে শিষ্টাচার দিতে পারে না, সুপরামর্শ দিতে পারে না। কিন্তু আপনার স্ত্রী যেটাকে মোহর দিয়ে আপনি বাড়িতে এনেছেন এ কিন্তু দিতে পারে। কিন্তু কোনোদিন যে বলে না গো, কোনোদিন যে বলা হয় না রাত 9টায় বাড়ি ঢুকেছে, অন্যদিন 8:30টায় বাড়ি ঢুকে। এমনকি হাদিসের মধ্যে আছে সেই মহিলা যদি নফল সলাতে দাঁড়ায় আর তার বাচ্চা বা তার ছেলে যদি 9টায় বাড়ি ফিরে, রাত করে বাড়ি ফিরে, তো নফল সলাটটাকে ছেড়ে দিয়ে ছেলেটাকে আগে জিজ্ঞাসা করতে হবে বাপ কোথায় গিয়েছিলে। তা আপনার স্ত্রী কোনোদিন জিজ্ঞাসা করেছে? রাত 10টা 12টা 1টার সময় বাড়ি ফিরে আপনার ছেলে কোনোদিন বলেছে? নিজেকে আবার বলছে আমি বাম্মা, ভুল হিসাব। এখনো পর্যন্ত আপনি প্রকৃত আদর্শবান পিতামাতা হতে পারেননি। যাই হোক না কেন, তারপরে পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন 2 নম্বর সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 219। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরা। হে নবী, আপনার কাছে যখন মানুষ এসে জিজ্ঞাসা করবে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে, তখন আপনি বলেন এতে কাবিরা গুনাহ হয়, অতএব তোমরা এখান থেকে বেঁচে থাকো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেশাদ্রব্য হচ্ছে প্রত্যেকটি পাপের মূল, অতএব তোমরা নেশাদ্রব্য থেকে বেঁচে থাকো। যে ব্যক্তি নেশাদ্রব্য থেকে বেঁচে থাকে না, যে ব্যক্তি মদ পান থেকে বেঁচে থাকতে পারে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তি দেবে। হাদিস বুখারী মুসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 162 নম্বর পৃষ্ঠা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেকটি নেশাদ্রব্য হচ্ছে মদ আর প্রত্যেকটি মদই হচ্ছে হারাম। যে ব্যক্তি নেশা করতে করতে মারা গেল তওবাবিহীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাকে সুস্বাদু পানি পান করাবেন না। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন নিশাদ্রব্য পানকারীদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ এই শ্রেণী মানুষদেরকে 3 হাতে খাবাল পান করাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ 3 হাতে খাবাল আবার কি জিনিস? আল্লাহ নবী বলছেন জাহান্নামীদের গলে পচে যাওয়া রক্ত পুজ মিশ্রিত তরল পদার্থকে বোঝানো হয়। রক্ত পুজ খেতে পারবেন কিয়ামতের ময়দানে যারা নেশাদ্রব্য পান করছে? আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 3375 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে মুদমিনুল খামর, যারা নেশাদ্রব্য পান করে, কাবাতি ওয়াসান, মূর্তি পূজা করলে যে পাপ হয়, নিয়মিত নেশাদ্রব্য যারা পান করে সেই গুনাহটাই হচ্ছে। মূর্তি পূজা করলে যে গুনাহ হয়, আপনার আমলনামায় যে গুনাহটা চাপানো হয়, ঠিক অনুরূপ ভাবে যদি নিয়মিত কেউ নেশাদ্রব্য পান করে তাহলে ঠিক অতটাই পাপ তার আমলনামায় লেখা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা মুদমিনুল খাম, যারা নেশাদ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না, যারা নেশাদ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।